আসসালামু আলাইকুম। আজমিরা কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার এই চ্যানেলে রান্নার মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিন। আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি ছোটো মাছের রেসিপি আজ করে দেখাবো। দেখুন, এখানে আমি 250 গ্রাম মোয়া মাছ নিয়েছি। সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এই সাইজ করে। এখানে আমি 1 বাটি আলু নিয়েছি। এখানে 1 কাপে পেঁয়াজ কুচি নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি। অল্প পরিমাণে ধনিয়া নিয়েছি। সামান্য কিছু কাঁচামরিচ নিয়েছি। চলুন এবার একটি পরিষ্কার কড়াই নিয়ে কড়াইতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব আলু। কুচানো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। হাফ চামচের মতো হলুদের গুঁড়া। হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর সামান্য পরিমাণে সরিষার তেল। আমি 2 তেল মিক্সড করে এটা রান্নাটা করে নিব। আমি এখন এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন আলুগুলোর পানি বের হয়ে আসে। এভাবে আপনারা মেখে নেবেন হাত দিয়ে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এখন আমি মাছগুলো মেখে নেব ভালো করে। দেখুন, আমি এগুলো মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এভাবে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো। আমি টমেটো কুচিগুলো বলক আসার পরে দিয়ে দেব। আর এটা ধনেপাতা নিয়েছি, এটা নামানোর আগ দিয়ে এই ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। চলুন চুলায় বসিয়ে দিই। আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আসছি। আমি 6 মিনিট পরে ঢাকনা খুলে এটা উল্টে পাল্টে দেব। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে
দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। আমি এখন লবণটা দেখে নেব। আপনারা যে যেমন লবণ খান সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমার এখানে সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ধনেপাতা কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার পানিটাও শুকিয়ে গেছে। আমি এটা নেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা দেখুন হয়ে গেছে। এটা খুবই খেতে মজা। আমি ঢাকনা দিয়ে বন্ধ করে চুলাটা নিভিয়ে দিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা বাসায়তে অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।